হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কিছুদিন হলো শুধু আপনাদের রান্নার ভিডিও দেখাচ্ছি, তাই না? আজকে দুপুরের রান্না বান্না ছিল হচ্ছে খিচুড়ি মাংস। তো মাংসটা হচ্ছে আমি আসলে কিভাবে রান্না করছি, একটু ডিফারেন্ট ওয়েতে আর কি রান্না করছি, একটু দেখাই আপনাদেরকে কিভাবে রান্না হচ্ছে। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাটা হচ্ছে আমি আলাদা কড়াইয়ে সুন্দর করে আগে ভুনাই নিছি, তারপরে হচ্ছে মুরগির মাংসের সাথে মিলাই দিচ্ছি। আসলে চলেন যাই দেখে নিই আসলে কিভাবে মশলাটা বানালাম। প্রথমে একটা কড়াইতে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে মুরগির মাংস ছিল প্রায় 7 কেজির মতো। তারপর সেই পেঁয়াজের মধ্যে হচ্ছে ভালো করে একটু বেরেস্তার মতো বানাই নিয়ে তারপর পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটু জিরার বাটা, সবগুলো মশলা হালকা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আসলে মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে তত বেশি মানে তরকারিটা মজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমার আসলে ছিল না, পরে ব্লেন্ডার করে হচ্ছে দিলাম আর কি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা, তারপরে দিয়ে দিচ্ছি একে একে সব গুঁড়া মশলা। এখানে দিয়ে অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল হয় যাতে। তারপর দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিচ্ছি হলো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলা দিয়ে হচ্ছে মশলাটা প্রায় হচ্ছে আমি 15-20 মিনিটের মতো ভালো করে কষাই নিব। কষাইতে কষাইতে যখন এই মশলা থেকে একদম তেল বের হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি এটা হলো মুরগির মাংসের সাথে মিশাই দিব। আসলে ডিফারেন্ট ওয়ে বলছি না, কোনো ডিফারেন্ট কোনো কিছু না। এটা হলো আমার কড়াইতে মুরগির মাংসগুলো ধরতো না, তার জন্য হচ্ছে মশলাটা পরে হচ্ছে হাঁড়িতে কনভার্ট করছি আর কি। এটাই হলো ডিফারেন্ট ওয়ে। আচ্ছা, যাই হোক, পাশাপাশি হচ্ছে আমি হলো খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ির জন্য যে গোটা মশলা পেঁয়াজ দিয়ে দিলাম। তো খিচুড়িটা রান্না হচ্ছে পোলার চাল, মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে। তো আমি এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হলো আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ঠিক সুন্দর মতো করে কষাই নিব। তারপরে দিয়ে দিব হলো কাঁচামরিচ অনেকগুলা কুচাইয়া, কারণ একটু ঝাল না হলে খিচুড়ি কিন্তু জমে না। যাই হোক, দিয়ে দেওয়ার পরে হচ্ছে দিয়ে দিলাম গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভিতর ছিল জিরা গুঁড়া একটু ছিল, আর মরিচ ধনিয়া হলুদ এগুলা। তারপর দিলাম লবণ। আর প্রথমেই হলো আমি হচ্ছে এই মুগ ডালগুলা ভিজিয়ে রাখছিলাম 1 ঘন্টার মতো, তারপর ওটা দিয়ে প্রথমে কষাই নিছি। তারপরে হচ্ছে আমি চাল দিলাম। চালটা হচ্ছে অনেক পরে দিছি, মশলার মধ্যে আগে ডালটা ভালো করে কষায় সিদ্ধ করে নিছি, একটু হাফ সিদ্ধ হয়ে গেছে যখন, তারপরে হচ্ছে আমি চাল দিছি। তো চালটা নাড়তেছিলাম, বেশ কিছুটা চাল এখানে প্রায় মানে 6 কেজির মতো 6.5 কেজির মতো চাল ছিল। তো আমি নাড়তে নাড়তে আমার হাতের অবস্থা 12টা। পরে আপনার ভাইয়া এসে আমাকে হেল্প করতেছে, দেখেন বেচারা অনেক সুন্দর করে আমাকে এই রান্নাটা হেল্প করছে, সুন্দর করে এটা চালটা ভেজে দিছে আপনার ভাইয়া। তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু দুপুর বেলার খাওয়া ছিল, আর আমার বাসায় হচ্ছে এখন গ্যাসের অনেক সমস্যা, মানে সকাল হইলেই 10টার মধ্যে গ্যাস একদম আস্তে হয়ে যায়, পরে হচ্ছে ভালো লাগে না আর কি, এই রান্না বান্না ঠিক মতো হইতে চায় না। তো আমি ওই গ্যাসের সমস্যার কারণে হচ্ছে পানি একটু কম দিলাম যাতে একটু আস্তে আস্তে হয়। এর মধ্যে দিয়ে দিলাম পরে হচ্ছে মসুরের ডাল। ফাইনালি হচ্ছে আমার খিচুড়িটা এরকম দমে বসাই দিছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।